অনেকেই বলেন যে গ্যাসের ওষুধ আগে 20 পাওয়ার খেতাম, এখন 20 পাওয়ারে কাজ হয় না, তাই 40 পাওয়ারের গ্যাসের ওষুধ খেতে হয়। তো এই কথাটা কতটুকু সত্যি যে গ্যাসের ওষুধ আগে 20 পাওয়ারে হতো, এখন 20 পাওয়ারে কাজ করে না? আসলে এমন কিছু না যে গ্যাসের ওষুধ একটা অ্যান্টিবায়োটিক। অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করে, অর্থাৎ একটা অ্যান্টিবায়োটিক পরবর্তীতে যদি কোনো শরীরে কাজ না করে পূর্বের মতো, তাকেই আমরা বলি রেজিস্ট্যান্স। তো গ্যাসের ওষুধে এই ধরনের কোনো রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। এই কারণে কেউ যদি বলে যে গ্যাসের ওষুধ আগে 20 পাওয়ারে কাজ হতো, এখন হয় না, এখন 40 পাওয়ার লাগে, তাহলে বুঝতে হবে এটা তার সাইকোলজিক্যাল প্রবলেম অথবা ফিজিক্যাল প্রবলেম। এখানে গ্যাসের ওষুধের কোনো দোষ নেই। হয়তো তার শরীর আর রেসপন্স করছে না ওইভাবে, হয়তো গ্যাসের সমস্যা বেড়ে গেছে, কিন্তু গ্যাসের ওষুধের কার্যক্ষমতা কিন্তু একই আছে, কোনো রেজিস্ট্যান্স হয়নি। তো আপনারা চেষ্টা করুন যে অতিরিক্ত ওষুধ না খেয়ে খাওয়া দাওয়াটা একটু টাইমলি করতে, নিয়ম কানুন মেনে চলতে, যাতে অ্যাসিডিটি কম হয়। আর একটা ব্যাপার আমরা জানি যে দীর্ঘদিন যদি কেউ গ্যাসের ওষুধ বা ওমিপ্রাজল খায়, সেক্ষেত্রে কিন্তু হাড়ের ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের দেশের মানুষ তো ম্যাক্সিমাম টাইমই গ্যাসের ওষুধ ছাড়া কিছু বোঝেই না, তারা গ্যাসের ওষুধ বেশি খায়। এই কারণে কিন্তু তাদের হাড়ের ক্ষয়ের রোগটাও আর কি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেও ক্যালসিয়ামের অভাবে আমাদের দেশে হাড়ের ক্ষয় বেশি হয়। আমাদের দেশের মানুষ তো ম্যাক্সিমাম টাইমই গ্যাসের ওষুধ ছাড়া কিছু বোঝেই না, তারা গ্যাসের ওষুধ বেশি খায়। তাদের হাড়ের ক্ষয়ের রোগটাও আর কি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এমনিতেও ক্যালসিয়ামের অভাবে আমাদের দেশে হাড়ের ক্ষয় বেশি হয়। যে গ্যাসের ওষুধ চেষ্টা করুন যে 20 পাওয়ারেরটা যদি খান, ওই 20 পাওয়ারই চালিয়ে যেতে রোজ 2 বার। কিন্তু 40 পাওয়ার খেয়ে বিশেষ কোনো লাভ নেই। এগুলো জাস্ট সাইকোলজিক্যাল বিষয় যে আমার 20 পাওয়ারে হচ্ছে না, 40 পাওয়ার লাগবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে।